মাম বসে আছে খেতে। মামের আছে কি পরীক্ষা মাম? বাড়ি ফিরতে ফিরতে দুটো। তো যাই হোক, মামকে দিয়ে দিয়েছি। এই যে মাম খেয়ে যাবে আলুর পরোটা আর হচ্ছে ব্ল্যাক কফি। আমি তিনজনের জন্যই ব্ল্যাক কফি রেডি করে নিয়েছি। আর রায়ন ওটাই টিফিন নিয়ে চলে গেছে। আমরা সবাই আজকে আলুর পরোটাই খাবো। কালকে তো দিদি বানিয়ে রেখে দিয়েছিল। আর দিদি এখন রান্না বান্না করছে। জিমে আজকে অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম, কারণ যেহেতু মামের পরীক্ষা, মাম তাড়াতাড়ি বেরোবে, তাড়াতাড়ি আসতে হবে, তার জন্য। এই যে আলুর পরোটাগুলো গরম হচ্ছে এখানে। আর দিদি এদিকে করছে আজকে এই যে নিরামিষ সবজি। আর এদিকে ভাত হবে, আর হবে এই যে লোটে মাছের ঝুড়ি। এটাই আজকে আমাদের রান্নাবান্না হবে। আর খাওয়ার দাওয়ার প্রচুর রয়েছে, ওই খাওয়ার দাওয়ার দিয়ে আজকের দিনটা চলে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত ঠিকঠাক আছি। যাই হোক, বেশ একটা ঠান্ডার আমেজ, শীতের আমেজ পড়েই গেছে। যদিও কালকে যখন বেরোলাম গরম লাগছিল, কিন্তু ফেরার সময় কিন্তু আবার মনে হচ্ছিল না ঠিকই আছে, জ্যাকেটটা না আনলে কষ্টই হতো। ওয়েদারটা এখনও তো প্রপার ঠান্ডা পড়েনি। শীতের দিন মানে শীত পড়ার আগে যেরকম হয়, সকালের দিকটা বেশ ঠান্ডা, বেলার দিকটা একটু গরম লাগলো, আবার রাতের দিকটা বেশ ঠান্ডা। এক দিন তো হাওয়া যেদিন চালাচ্ছে সেদিন তো সারাদিনই মোটামুটি ঠান্ডা ঠান্ডাই থাকছে। তো যাই হোক, চলো, মাম তো বেরিয়ে যাবে, আমার সেরকমভাবে কিছু করার নেই। আর ওর বাবা একটু বেরিয়েছে, আমার যে SIR এর ফর্মটা BLOর বাড়িতে জমা দিতে গেছে, পাশেই থাকে BLO, তো ওনার কাছে জমা দিতে গেছে। উনি আবার 9টার সময় বেরিয়ে যান, তাই 9টার আগে যেতে হবে, তাই ওর বাবা জমা দিতে গেছে। তো ফেরার সময় বাজারে মনে হয় দেখেছে সামনে যে বাজারটা বসে, ট্যাংরা মাছ, পার্শে মাছ, তো বললো আমি নিচ্ছি। তো ওই নিয়ে আসুক, আমরা ততক্ষণে খাই, ও আসলে ও খাবে। কাপড়গুলো তখনই মেলে দিয়েছি, কাঁচা হয়ে গেছিল। আমি যখন ব্রেকফাস্ট করতে বসি তখনই আমি আজকে মেশিনটা চালিয়ে দিয়ে বসেছিলাম। মেলে টেলে দিয়ে স্নান ধান করে ঘুমিয়েও পড়েছিলাম, পুরো ঘুমিয়ে পড়েছিলাম। বাজে দেখো 11টা 25। ওর বাবা বসে গেছে খেতে, আজকে তাড়াতাড়ি বেরোবে। আর এদিকে দিদি রান্না করে দিয়ে গেছে আজকে এই যে লোটে মাছের ঝুড়ি। হেভি লাগে লোটে মাছের ঝুড়ি খেতে, কাদের কাদের ভালো লাগে বলো লোটে মাছের ঝুড়ি খেতে। আর এইদিকে আছে 5 মিশালি একটা সবজি, ওর বাবা এখানে টিফিনে নিয়ে গেছে সবজি আর একটা আলুর পরোটা। 2টো আলুর পরোটা দিয়েছিলাম, খাইনি, বললো একটু নিয়ে যাবো, একটু খাবো। আর এইদিকে ওর বাবা খাচ্ছে, এই আগের দিনে একটু সবজি ছিল, ডাল, ভাত আর চিকেন আছে, চিকেন খাবে। গেছি লাঞ্চ নিয়ে, বাজে 2টো, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু এই যে মাম চলে আসবে বলে তখন আর বসিনি। রায়নও বললো খাবে না, তো এই যে বসে গেছি। এদিকে মাংস আছে, আলু পেঁপে দিয়ে ঝোল, তরকারি আছে, লোটে মাছের ঝুড়ি আছে, ডাল আছে, শশা আছে। তো চলো খেয়ে নিই। এতক্ষণই ফোন টোন এসেছিলো, ফোনে টোনে কথা টথা বলছিলাম, আর এই বসেই ছিলাম। চলো খেয়ে নিই এখন একটু। হয়ে গেছে খাওয়া দাওয়া, বাজে 2:45। রায়ন চলে গেছে ঘুমোতে আপেল খেয়ে। এখন এই যে আমি আর মাম খাবো আপেল, তারপর দেখি ঘুমাই নাকি আরিয়াটা শেষ করি। আরিয়া সিজন 3টা তো এখনো শেষ হয়নি। চলো দেখি, আগে আপেলটা খেয়ে নিই, তারপর দেখি কি করি। জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, পর্দা টেনে দিয়েছে। ওখানে শুধু একটা প্যান্ট আছে রায়নের শোকায়নি, ফুল প্যান্ট, ওটা শুধু বিকেলবেলা উঠে ভাঁজ করবো। চলো আপেলটা খাই। চুড়ি চলেছে মাম, এখনো কিন্তু এখানে অ্যাশ কালারই দেখাচ্ছে, ল্যাভেন্ডার দেখাচ্ছে না। এই কাছে নিলে ল্যাভেন্ডার দেখাচ্ছে না রে, এতক্ষণ অ্যাশই দেখাচ্ছিল দূর থেকে। আসলে এইগুলো মনে হচ্ছে গ্রেইশ ভাব আছে এই পাশটা, ওই জন্য এখানে দূর থেকে মনে হচ্ছে কি অ্যাশ কালারের। হ্যাঁ পুরোই ম্যাচ, পুরোই ম্যাচ। এই যে মামের আজকে মিশো থেকে, মিশো কুইন মাম, বা এই যে কেমন হয়েছে জানিও। সারাদিন কিন্তু ঘুমোইনি আজকে, সারাদিন মানে সারা দুপুর ঘুমোইনি আজকে। বসেই কাটিয়ে দিয়েছি। মামের সাথে গল্প করে, ফোন এসছিল, ফোনে কথা বলে, এভাবেই আজকে সারাটা দুপুর কেটেছে। আর বাজে এখন 6টা 10। আমি একটু গ্রিন টি করবি তো? মা একটু গ্রিন টি করবে, গ্রিন টি খাবো। আছে হঠাৎ করে প্রচণ্ড গরম লাগছে, বাইরেটা হয়তো ঠান্ডা, ঘরের ভেতরটা গরম, কারণ সব জানলা দরজা বন্ধ তো, তাই গরম লাগে। গুড ইভিনিং সবাইকে। চলো বাসনপত্রগুলো গোছাই, জামা কাপড় তো ভাঁজ করা হয়ে গেছে, সন্ধে দিতে হবে। বাসনপত্রগুলো গোছালে ব্যাস, তারপর আপাতত কোনো কাজ নেই। ওই যে মাম ওইদিকে
গ্রিন টি করেছে দুজনের জন্য। আর মাম এখন রায়ন পড়তে চলে গেছে, আর মাম গেছে একটু বিয়ের অর্নামেন্টসগুলো দেখতে, কোন দিন কী কী পরবো না পরবো ওগুলো একটু গোছগাছ করার জন্য মাম গেছে। মাম আসুক, ওগুলো একটু গোছগাছ করে নিই, পরে আসছি। শেষ। এখানে মাম এই গয়নাগুলো বলছিল মা নিয়ে যাবে, না এগুলো নেবো না, এগুলো ঢুকিয়ে রেখে আয়, আর এটা একটু ধুয়ে রাখ বাবা। 9:30 বাজিয়ে দিলাম মাম। আমি আজকে ব্লগে কি পোস্ট করব? হ্যাঁ এদিকে তাকা, আমাকে একটু বল আমি ব্লগে কি পোস্ট করব। আমি কি থাম্বনেল এই কি টাইটেল দেব ব্লগের? ব্লগের আমি এটা কি দেব, কি যেন বলে ওটাকে, ক্যাপশনটা কি দেবো ব্লগের? ইটস ভেরি ডিফিকাল্ট। যাক গিয়ে রান ডিনারে বসে গেছে, ডিমটা লাগে, এত পায়ে ব্যথা করছে ওর, কিসের থেকে পায়ে ব্যথা হচ্ছে, ওর ডিম লাগে, ও নিরামিষ খেতে পারে না, লোটে মাছ রয়েছে লোটে মাছ খেতে পারে না। এদিকে ডাল আছে, তরকারি আছে, ডিমের অমলেট আছে, আর ওইদিকে লোটে মাছ আছে। মাম বললো আজকে একটু ভাতই খেয়ে নেবে, ওই জন্য কর্ন স্যালাড মানে কিছু করিনি, এই দিয়েই খেয়ে নিই। এই যে ভাত, এই যে লোটে মাছটা ঘুরিয়েছিস একটু, লোটে মাছটা ঘোরাতে হবে, আগে রায়নকে ভাত দিয়ে নে, তারপর গয়নাগুলোও তুলিনি। অ্যাকচুয়ালি আজকে আমাদের ফোনেই সব বিয়ে বাড়ির আলোচনা চলছিল, এই জন্যই আরও কিছুই হয়নি, যখন আর টিভিও চলছিল না। ভাবলাম আরিয়াটা দেখবো, সিজন 3টা, আরিয়াটা শেষই করতে পারছি না আমি এই বিয়েবাড়ির চক্করে। প্রত্যেক দিন ভাবছি আরিয়া দেখবো, প্রত্যেক দিন বিয়েবাড়ির চক্করে আমার আর আরিয়া শেষ করা হচ্ছে না। যাক কি আর করা যাবে, কিছু করার নেই। তো যাই হোক চলো, এখন এই তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আপাতত তো কিছু করার নেই। এখানে কয়েকটা বাসন আছে, বাসনগুলো একটু ধুই। সেই সন্ধ্যে থেকে ভাবতে পারছো এখন 9:30 বাজতে যায়, কাপও আমি ধুইনি। রনক এসেছিল, রনক পরিয়ে চলে গেল, রনকের কাপটাও রয়েছে আমি ধুইনি। কোনটুকু? অল্প একটু ভাত খাবো আমি, হ্যাঁ। তো এত ল্যাদ খাচ্ছিলাম আর এত ফোনে কথা বলছিলাম, কি আর করা যাবে। চলো এগুলো বাসন টাসন মেজে টেজে একটু গুছিয়ে নিই, খাওয়া দাওয়া করি, পরে আসছি। চলো, মেয়ে ওখানে কি করছে? মেয়ে ওখানে ওই যে নাকে বরুণি লাগাচ্ছে, কিসের যে একটা দাগ হয়েছে ওর, এত ওর এই হোয়াইট হেডসের সমস্যা। একটা ব্ল্যাকহেডস হয়েছে নাকি, একটু নাকি একটা ব্ল্যাকহেডস বলেছিল মাম, একটা ব্ল্যাকহেডস উল্টে গিয়ে কোথা থেকে যে নাকে একটা দাগ পড়ে গেছে, উঠছেই না। যাই হোক, ওর জন্য বোলিন গরম করে প্রতিদিনই লাগাচ্ছে। বাজে 11:40, এই 10:40। চলো এবার শুতে যাই। মোটামুটি রান্নাঘর ক্লিন, ওর বাবার ভাত মাইক্রোওভেনে ঢোকানো আছে, ম্যাক্সিমাম বাসনই মেজে নিয়েছি, কয়েকটা বাসন রয়েছে, হাঁড়ি কড়াইটা রয়েছে ব্যাস। মানে কয়েকটা বাসন মানে 3জনের 3টে থালা রয়েছে, আর ওর বাবার থালাটা থাকবে আর হাঁড়ি কড়াইটা থাকবে ব্যাস, আর সব ছোটোখাটো সব বাসন ধোয়া। চলো ব্লগটাকে শেষ করলাম। আবারও একটা কি ব্লগ বলবো মাম এটাকে? হ্যাঁ কি ব্লগ বলবো এটাকে? সত্যি মাথায় আসছে না। যাই হোক চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।